খুলে তারপর আমি আমার মতন করে একবার চেটে পুটে সব একবার শেষ করি। বাবা তাই বুঝি? হ্যাঁ শোনো, পুত্রাতে আইসে অনেকদিন পরে বেড়াতে, পুত্রা যদি ঠিক মতন খাওয়ান দাওয়ান না দাও তাহলে বাড়ি দিয়ে বদনাম করবে না আমাকে। তোমার কি মনে হয় আমি ওনাকে না খাওয়ায় রাখছি? আমি সবকিছুই ঠিকঠাক মতো দিছি। ও আচ্ছা, সব কিছু ঠিকঠাক মতন দিয়ে দিছো? আর পুত্রা বাড়ির খবর টবর কিরাম, তাতে কি শুনছো? সবই ভালো আছে, ভালো তো আমি নাই শুধু। ও তোমার আবার কি আছে? কেন আমার কি হলো তুমি জানো না? ও হো ওই কথা। আচ্ছা ওটা তুমি চিন্তা করে না, আজকে ওষুধ খেয়ে আছি, আজকে আমার শরীরটা তাজা বানায় আছে, কোনো সমস্যা নাই, আজকে এটা চলবে। প্রত্যেক দিনই তো ওষুধ খেয়ে আসো, আজকে এটা কালকে ওইটা, ওই হালুয়া শরবত কস্তুরি কি সব খাই আসো, তাই সে কি কোনো কাজ হয়? উঠো আর নামো হাঁসের মতো। না আজকে এটা ঠিকই পারবো, আমি আজকে যে খাইছি তাতে আমার এমনিই মানে নেশা ধরে গেছে, মানে কোনো কিছু আর মানতেছে না। হ্যাঁ সেটা আমি খুব ভালো করে জানি, বুঝছো? তুমি যতই মুখে চাপা মারো কোনো লাভ নাই। আচ্ছা করবো কি তাই কও, আমি বুড়া হয়ে গেছি, আমি একটু কম কম খাই, তাও তুমি খেতে দিবা না। এই যে কি সমস্ত কথাবার্তা কও, এটা আমার ভালো লাগে না। এই তো স্বীকার তো করছো যে বুড়া হইছো। হ্যাঁ বুড়া হয়েছে বলে তো একটু কম হয়েছে, কম। আর নাহলে তো আগের প্রথমে থাকতাম, তাহলে তো একবার আমারও কম দিয়ে চলতাম, আর একবার চুপিটারে ভেঙে ফেলাতাম। কি আমার চৌকি ভাঙতো, খাট ভাঙতো, কি আমার পালোয়ানটা ছিল সেটা শোনো। ওই আগে কি করছো না করছো সেটা এখন দেখলে বোঝা যায়। যারা পারে তারা আগেও পারে, বুড়ো হইলেও পারে, তুমি পারোই না। তোমার কি মনে নাই বাসর রাতে কি যে করলাম? তুমি যে খালি করলে ছাড়ো আর পাঁচটি, সেটা আমার ব্যথা লাগে, ই আরে ও আরে কত রকম কথা কইলে, এখন ওই কথা ককা বলবো না? ওই শোনো, ওইরকম বাসর রাতে আর ওইরকম নতুন নতুন অবস্থায় সবাই মানে ওই দেখায় যে আমি খুব পারি পালন, কিন্তু পরে বোঝা যায় কাঁচকলা। ও কাজকলা পরে বোঝা যায়, কিন্তু তোমারও তো বয়স হয়েছে, আমার আমি নেই একটু বুড়ে হয়ে গেছি, তাই বলে কি প্রতিদিনই ক্যাম্প করা লাগে? এই আমার কি তোমার মতো বয়স হয়েছে? হ্যাঁ বুড়ো খাটাস কোথাকার, আমার কি এমন বয়স হয়েছে? এই তুমি দেখো তো, দেখো আমার ফিগার কত সুন্দর। তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছে তখন কেবল আমি ওইসব সম্পর্কে মানে বুঝিও না, মানে শিখিও নাই। এখনই সময় আমি আনন্দ করব, রোমান্স করব, আর সেই সময় এসে খাটাস পারে না, কিছু না। হ্যাঁ ঠিকই কইছো তুমি, ওই সময় তো খুব আনন্দ ফুর্তি করেছি, এখন তো বয়স হয়েছে, কি করবো? আর একটু কম কম খাও, আমি একটু কম কম খাই, তুমিও তাই খাও। না আমি কম কম খাইতে পারবো না, আমার কম কম খাইলে হয় না, আমার একটু বেশিই লাগে। আচ্ছা তা থাক, ও কম না খাও, বেশি খেয়ে নে। আজকে আমি ওষুধ খেয়ে আইছি, আমার সহ্য হচ্ছে না। আর শোনো, আর দেরি করা যাবে না, এখন আমার ভাব উঠেছে, আমি মনের মধ্যে হান করতেছে, কাটাই শুয়ে পড়। পারবা তো? হ্যাঁ পারবো, পারবো, আমার শক্তি আছে, আমার বল আছে আজকে। আচ্ছা ঠিক আছে, এত বাহাদুরি করতেছো, একটু তো দেখাই লাগে। হ্যাঁ না পারলে কিন্তু খবর আছে। আরে তুমি কোন চিন্তা করে না। ছোড়ো। এই এই বুড়ো খাটাস, কি হইলো এটা? কি হইলো? আমি আগেই বলছিলাম কিচ্ছু করতে পারবে না, শুধু শুধু এইসব করো না। দিলে তো আমার শুকনো জায়গাটা ভিজে। এই নাকি ওষুধ খেয়ে আসছে, হালুয়া খেয়ে আসছে, আজকে খুব পাওয়ার হয়ে গেছে। আমি জানতাম এরকমই কিছু একটা ঘটবে। আমার লজ্জা দিও না, এখন কি করবো তাই কও, আজ আস্তে কথা কও, ওই পাশে বিরাটের লোকে শুনবে। শোনো, আরো জোরে জোরে বলবো, পারো না শুনলে সমস্যা কি? হ্যাঁ মাথায় তো চুল নাই, বুড়ো খাটো চুলদারি পেকে সব সাদা হয়ে গেছে, আসছে পাওয়ার দেখাইতে। এই বিয়ে করার সময় মনে ছিল না যে অল্প বয়সের মেয়ে বিয়ে করতেছি, আমার কিন্তু খুব ভালোভাবে দিতে হবে? তখন বোঝো না, সুন্দর মেয়ে দেখলে খালি বিয়ের জন্য ফাল ফালে টাকাওয়ালা বুইরাগুলা। হ্যাঁ ভাল লাগে না এই বুড়ো খাটাসের সামনে থাকতে। টাকা আছে বলে তো বিয়ে করেছি, নাহলে তো বিয়ে বসতে তুমি আমার সাথে, আমি কি করবো? যা হবে তা তো হয়ে গেছে। এই খালি টাকার কথা বলো, টাকা দিয়ে তুমি যদি গাড়ি কিনে নিয়ে এসে ফালায় রাখো, ড্রাইভার না থাকে, গাড়ি না চলে, গাড়ি তো জং ধরে যাবে। আমার বলতেছে টাকার কথা বলি, হ্যাঁ অসহ্য, ভাল লাগে না। কি যে করি, এই অল্প বয়সে মেয়ে বিয়ে করে আমি একবার তাজা ঘুম খাইছি, দেখ যা কবে কর, আমার কামটা তো সারেছি, শুয়ে পড়ি। আর কোনো কিচ্ছু ভালো লাগে না। ধ্যাৎ, কেন যে এই বুড়ো খাটাসটাকে বিয়ে করতে গেছিলাম টাকার জন্য, এখন কোনো কিছুই পাই না।
অসহ্য। ধ্যাৎ, আচ্ছা বসে বসে ফোন দেখে সেটাই ভালো। অন্তত ফোন দেখে নিজেকে নিজে সান্ত্বনা তো দিতে পারবো। কিচ্ছু করার নাই। উফ, ভালোই লাগতেছে না। মাউই ধ্যাৎ, আফায়ার দুলাভাই কবে আসবে? কোথা থেকে কবে আসবে? হানিমুন থেকে। হ্যাঁ, রাখো তো তোমার হানিমুন। আমার নিজের হানিমুন হচ্ছে না, আসছে আরেকজনের হানিমুন কবে হবে সেই খবর নিতে আমার কাছে। মাউই এই বয়সে আপনি আবার কিসের হানিমুন? আপনি তো বিয়ের পর তো একবার হানিমুন তো করছেনই। এই, তোমার মাথা ঠিক আছে? এই বয়স মানে আমার কি বয়স হয়েছে নাকি? ওর সাথে বিয়ে হয়েছে দেখে এখন আমাকেও বুড়ি বলতেছো? তুমি আমাকে দেখে বোঝো না আমার রূপ যৌবন কিরকম ভরা ভরা? হ্যাঁ, এই বয়স বলতেছে। আমার তো উচিত প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় হানিমুন করা, আর সেখানে আজকে 6 মাস হয়ে গেল একদিনও হানিমুন। মাউই মাই আপনি ঠান্ডা হন। আপনি দিয়ে একবার আগুনে লান দাও 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 করে দিয়ে একবার জ্বলে যাইতেছেন। কি হয়েছে মাউই? তো জ্বলবো না? এই, গ্যাসের মধ্যে যদি ম্যাচ লাগাই দেয় তাহলে ওখানে তো আগুনই জ্বলবে। ও হ্যাঁ, তা তো অবশ্য ঠিকই বলছেন। গ্যাসের মধ্যে আগুন ছুঁড়ে মারলে তো তা তো দাও দাও করে আগুন জ্বলবে। এই তাহলে এবার বিষয়টা কি হয়েছে জানো? তোমার ওই বুড়ো খাটাস তা ওই কি বলবো, অসহ্য। আসার আগেই শেষ, ব্রেক ফেল। মাউই আমি বলতে চাচ্ছি কি, ওই তাওই রেদে যেটা আর কি পারতেছেন না, সেই কাজটা যদি আপনি এই পুত্রারে দিয়ে যদি একটু চালায় নিতেন। এই এই তুমি এটা কি বলো? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা বলো? মাউই শুধু শুধু নিজের ভিতরে আগুন জ্বালিয়ে এভাবে নিজেকে ভিতরে কষ্ট দিয়ে লাভ আছে? তার কারণে বললাম এই পুত্রাকে দিয়ে কাজটা চালিয়ে নেন। এই শোনো, তো তোমার এইসব বয়স হয়নি এখনো। মাউই আপনি হয়তো আমারে উপর থেকে দেখা ভিতরে জিনিসটা অনুভব করতেছেন। হ্যাঁ, আসলে একবার নিয়েই দেখেন। কথায় আছে না, ছোট মরিচের ঝাল একটু বেশি থাকে। মনে করেন আমি মানুষটা হয়তো বা একটু ছোট, কিন্তু কাজে গেলে কিন্তু আবার ঘন্টার নিচে আবার কাজ শেষ দেই না। হ্যাঁ, জি। মানে দেখে তো বোঝা যায় না। আচ্ছা যাই হোক, তুমি যখন এত আত্মবিশ্বাস নিয়ে বলছো তাহলে একটু তো পরীক্ষা করে দেখা যেতেই পারে। হ্যাঁ মামানি, তাই বলছি কি মাউই, একবার আমাকে সুযোগটা দিয়েই দেখেন আপনার কাজটা করে দিতে পারি কি না। আমার পুত্রা যখন এত করে বলছে তাহলে তো একটু সুযোগ দিয়ে দেখা যেতেই পারে। হ্যাঁ মাউই, আপনি যে হানিমুনের কথা বলছেন না, আপনার এত কষ্ট করে কক্সবাজার যে হানিমুন করা লাগবে না। মনে করেন আপনার এই পুত্র আপনাকে এই বাড়িতেই আপনাকে সেই কক্সবাজার ফিল তুলে দিবে, একেবারে সাগরের ঢেউ তুলে দিবে। মনে হবে যে আপনার সারা শরীরে শুধু সাগরের ঢেউ বেয়ে যাচ্ছে। আমার তো এখনই ঢেউ চলে যাচ্ছে। ও, এখনই ঢেউ পাওয়া শুরু হয়ে গেছে? অলরেডি। মাউই তাহলে দেখেন, আমি কথা দিয়ে আপনি সাগরের ঢেউ ভাসিয়ে দিয়েছি। যদি একবার খাটে যান তাহলে আপনি কি হতে পারে? তাহলে তো ধ্যাৎ, কি যে বলে না পুত্রা। মাউই তাহলে আর দেরি করছেন কেন? আমার খাটে এসে পড়েন, খাটে আপনার কেন? হানিমুনটা শেষ করে দেই। আমার অনেক ইচ্ছে, যারা হানিমুনে যায় তারা সোফায় করে, কিন্তু তার আগে আরেকটা আমার কাজ বাকি আছে। আবার কি কাজ? এখন আমরা হানিমুন করব, হানিমুনের আগে আবার কিসের কাজ? তেমন কোনো কাজ না পুত্রা, এখন তোমার তাওয়াইকে ছোট্ট একটা ঔষধ খাওয়াবো, তাই ও। যেতে হবে। তাই তাহলে যান, তাকে দ্রুত ছোট্ট একটা মেডিসিন খাওয়ায় তারপর আমার কাছে চলে আসেন। আমরা একবারে হানিমুনের ফিলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি হানিমুনের ফিলটা জাগিয়ে তোলো আর আমি তোমার তাওয়াইকে মেডিসিনটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, দ্রুত চলে আসবেন কিন্তু। এখনই আসবো, চিন্তা করো না। আচ্ছা। ইয়েস, মাউইকে অবশেষে রাজি করেছি। আজকে একবারে হানিমুন করে একবার সব ফাটিয়ে ফেলবো। যাই রুমে যে প্রস্তুতি নেই গা। এই যে হ্যাঁ, নাও ধরো। ওটা কি? আরে এটা তোমার ঔষধ। আমার তো কোনো অসুখই নেই। এটা হচ্ছে সেই ওষুধ, ওই যে রাতে তুমি আমার কাছে আসলে উঠো আর নামো, এখন এটা খেলে 3 ঘন্টায়ও নামবা না। ধরো ধরো। ওরে বাবারে, তুমি আমারে এত ভালোবাসো? হ্যাঁ, আমার জন্য এত কিছু করো। দাও তো, তো দাও, আমি খেয়ে তাড়াতাড়ি নিই। খাও, তাড়াতাড়ি খাও। সব খাবো।
হ্যাঁ হ্যাঁ, সব খাও। শেষ? দাও 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 দাও। এই ওষুধ তাহলে কোন? আরে আমি বড় একটা ডাক্তারের কাছ থেকে আনছি। যাই হোক শোনো, আজকে তোমাকে আমি আদর করব। আচ্ছা করো। প্রতিদিন তো তুমি আমাকে আদর করো, আজকে আমি তোমাকে অনেক আদর করে দেব। কি হলো, তোমার কিছু হচ্ছে না? হচ্ছে। আসো। আচ্ছা, বাবু আমি মন ভরে আদর করবো। আরে আরে বুড়ো, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে আদর করে ভালোবেসে এনে ওষুধ খাওয়াচ্ছি, তুমি আমাকে আদর করবে বলে? ধুর বুড়ো খাটাস, আমি তো শুধু তোমাকে টাকার জন্যই বিয়ে করেছিলাম, অন্য কিছুর জন্য নাকি? এখন তুমি ঘুমাও আগামী 3-4 দিন পর্যন্ত, আর আমি এখন যাব তোমার পুত্রার বিছানায়, যার কাছ থেকে আমি আমার পরিপূর্ণ সুখ নিতে পারবো। কি ব্যাপার, পুত্রা একা একা কি করছে? মাওই, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। আপনি কখন আসবেন আর কখন আপনার হানিমুনটা শুরু করে দিব। মাওই বলেন, আজকে আপনি কোন স্টাইলে হানিমুন করতে চান? আমি না, আজকে আমার ইচ্ছে করছে, আমার পুত্রা তো একদম সিঙ্গেল, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই ঠিক। তা তোমার কাছ থেকে আদরগুলোও তো অনেক বেশি রোমান্টিক করে পাওয়া যাবে। হ্যাঁ, আর আমি চাই তোমার মতো করে তুমি আজকে আমাকে আদর করে ভরিয়ে দেবে। আমার মতো করে? হুম মাওই, হুম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমি যে ফোনে যে কত কিছু যে দেখছি আর কত যে বিভিন্ন ধরনের স্টাইল শিখছি, আমি কারোর উপরে একবারে এই স্টাইলগুলো অ্যাপ্লাই করব। অবশেষে সুযোগ মা- পেয়ে গেলে। হ্যাঁ, এই যে মাওইকে কাছে পেয়ে গেলাম, তার উপরে এই স্টাইলগুলি সব প্রয়োগ করব। এবার শোনো, তোমার তাওয়াইকে আমি এমন মেডিসিন খাইয়ে দিয়ে আসছি, আগামী 4 দিনও বিছনা থেকে উঠবে না। কি বলেন? 4 দিন? হ্যাঁ, এই 4 দিন শুধু তুমি আর আমি। হ্যাঁ, তা তো অবশ্য ঠিক। মাওই, হুম? আপনি মনে করেন এখন থেকে ভিতরে ভিতরে ফিল নেওয়া শুরু করেন যে আমরা এখন কক্সবাজার আছি। আমি অলরেডি ফিল নিয়ে রাখছি। ঠিক আছে, তাহলে আর অপেক্ষা কিসের? এখন তো আপনার হানিমুনের পালা, আর দেরি না করি। তাই তো। এখন আমি কি আমার স্টাইল থেকে শুরু করব? একদম। কি যে বলেন না, আমার তো আর ধৈর্যই কুলাচ্ছে না। মনে হচ্ছে এখনই সব একেবারে খুলে তারপর আমি আমার মতন করে একবার চেটে পড়ে সব একবার শেষ করি। বাবা, তাই বুঝি? হ্যাঁ, তলে তলে এত কিছু আমি তো বুঝতেই পারিনি। আমি যেভাবে খুশি সেভাবে শুরু করব। হুম তাহলে বলছি কি, আপনি এদিকে আসুন, আমি আপনার ওই দিকে যাই। আচ্ছা ঠিক আছে। এই যে, আপনি এখন এদিকে আসুন, পাও দুটো উপরে তুলুন। হ্যাঁ, তারপর আঁচলটা সরান। হ্যাঁ, হাতটা দেখি। এই তো, হাতটা নিলাম, এই হাতটাও নিলাম। কি পুত্রা, তাহলে কেমন হলো? আমার তো হয়েছে। তাহলে কি আপনার হানিমুনটা কি কমপ্লিট হয়েছে? কি যে বলো না পুত্রা, শুধু কমপ্লিট না, এক্সট্রা কমপ্লিট হয়ে গেছে, যা আমি ভাবতেও পারিনি। যাক, আজকেটা তো কমপ্লিট করে দিলাম। কালকে আবার যখন আপনার উত্তেজনা বেড়ে যাবে, শুধু আমার রুমে চলে আসবেন, সব একেবারে ঠান্ডা করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই আর দেখি তোমারটাও এই। ও হ্যাঁ, তাকেও তো আবার সেবা দিতে হবে। যান যান, তার সেবা করেন এখনই। আমিও একটু রেস্ট নেই।
হানিমুন কমপ্লিট করতে গিয়ে মাজার অবস্থা 12টা।